যেই আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবির যেই বিক্ষোভ অবস্থান কর্মসূচি, সেই বিক্ষোভ অবস্থান কর্মসূচি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমরা যদি জানিয়ে রাখি গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে, দর্শক আমরা যদি জানিয়ে রাখি গত বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লার যেই ফেসবুক পোস্ট দেওয়া হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি করবেন, সেই ঘোষণার পর থেকেই কিন্তু আসলে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু এই বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন এবং সেখান থেকে কিন্তু সারা রাত তারা সেখানে অবস্থান নিয়ে পরের দিন গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর সেই রোডের মাথায়, মিন্টু রোডের মাথায় তারা কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ করেন এবং সেখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন এবং সেখান থেকে পরবর্তীতে গতকাল শুক্রবার বিকাল 4টার দিকে কিন্তু সেখান থেকে তারা মিছিল নিয়ে এই শাহবাগে এসে অবরোধ করেন এবং সেখান থেকে কিন্তু আসলে এখন পর্যন্ত সেই শাহবাগ অবরুদ্ধ রয়েছে। এবং আমরা যদি জানিয়ে রাখি এর মধ্যে গতকাল রাতে ঘোষণা দেওয়া হয়েছে 3 দফা দাবির, এবং সেই 3 দফা দাবির যে মূল দফা যেটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের যেই গণহত্যা চালিয়েছে বেশ কয়েকটি, আমরা যদি জানিয়ে রাখি 2009 সালে বিডিআর হত্যা, 13 সালে শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে হামলা এবং একই সাথে 2024 সালের যেই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে যে আওয়ামী লীগের যেই গণহত্যা, সেই 3টি গণহত্যার বিষয়ে যেই একটি পদক্ষেপ নিতে তারা বলছেন এবং একই সাথে এই 3টি গণহত্যাকে সামনে রেখেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখেছি আজকে দুপুর 3টায় যে নতুন করে যে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল, এখানে আমরা দেখছি আসলে এখানে কিন্তু হাজার হাজার নেতাকর্মী এবং একই সাথে এখানে অবস্থান করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং জানিয়ে রাখি যে আসলে ইতিমধ্যে যে খবরটা আমরা পেয়েছি যে রাত 8টায় উপদেষ্টা পরিষদের একটি জরুরি বৈঠক হতে যাচ্ছে এবং সেই বৈঠক শেষেই কিন্তু আসলে জানা যাবে যে সাম্প্রতিক সময়ের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো নিয়ে আসলে কী ধরনের সিদ্ধান্ত আসছে।